আল্লাহ নবী দোজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আমার সাহাবারা, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসাল্লামের মুখে যে বাঁশিটা দেওয়া রয়েছে, যে বাঁশি বাজালে গোটা জমিন আসমান তোলপাড় হয়ে যাবে, পাহাড়গুলো তুলোর মতন উড়বে, সাগরের পানিতে আগুন ধরে যাবে, গোটা পৃথিবীর জমিনে যা কিছু রয়েছে সব তলদেশে চলে যাবে, আল্লাহর জমিনের তলায় যা কিছু রয়েছে সব উপরে উঠে যাবে, অতএব ওলট পালট হয়ে যাবে, গোটা পৃথিবীটা থরথর করে কেঁপে লয় প্রলয় হয়ে যাবে। বাঁশির আওয়াজ শুনে, ওই বাঁশিটা ইসরাফিলের মুখে লাগানো আছে, আল্লাহ হুকুম দিলে বাজাবেন। ওই বাঁশিটা যে এত বড়, বলল কত বড়, বলে আদম নবী আলাইহিস সালাতু ওয়াসালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত উম্মতি মুহাম্মাদিনা, যত আল্লাহ সৃষ্টি জীব পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করবে, যত জিন্নাত, যত ইনসান, যত সৃষ্টি জীব, অতগুলো ছিদ্র আছে, যতগুলো গোটা পৃথিবীর জমিনে আল্লাহর মখলুকাত আছে, জোরে বলেন। যদি অত ছিদ্র হয় তাহলে বাঁশির আকারটা কত বড়। ওই বাঁশি হযরত ইসরাফিল মুখে করে 24 ঘন্টা আল্লাহর দিকে তাকিয়ে আসে আর বাঁশিতে মুখ দিয়ে আসে। আল্লাহ, তো সেই ইসরাফিল বলছে যে আমি আজরাইলকে দেখে এত ভয় পাই, আমি মাটি ভিতরে চলে গেলাম ভয় এড়াবার জন্য। তাই ইসরাফিলের চাইতে এই আজরাইলেরও চেহারা কত বড়। আল্লাহ, এই কথা বলতে বলতে অনেক সময় লম্বা হয়ে যাবে, আসল কথা বলা যাবে না। আসুন বলি, তাহলে এই সমস্ত এত বৃহত্তম ফারেশতারা মৃত্যু দেখে কি হলো? অজ্ঞান হয়ে গেল যে এই মরণ কত কঠিন, মৃত্যু কি কঠিন জিনিস, এই দেখে তারা সব বেহুশ হয়ে 70,000 বছর জমিনে পড়েছিল। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, আজরাইল শোনো, আজ থেকে তোমার একটা দায়িত্ব আমি আল্লাহ দেব। আজরাইল আলাইহিস সালাতু ওয়া সালাম বললেন, ইয়া রাব্বি আল্লাহ, কি আপনি আমাকে দায়িত্ব দেবেন? বললেন, আজ থেকে তোমার মৃত্যু পরিচালনা করতে হবে। আজরাইল থরথর করে কেঁপে উঠেছে, রাব্বি আল্লাহ, সম্ভব কি করে? যে মৃত্যু দেখা মাত্রই আমি আজরাইল আলাইহিস সালাতু ওয়া সালাম একদিন না, 2 দিন না, কত হাজার বছর অজ্ঞান হয়ে গিয়েছিলাম, কিন্তু ওই মৃত্যুকে কি করে আমি পরিচালনা করব? আল্লাহ বললেন, ওগো আমার আজরাইল, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ সর্বশক্তিমান। ওই মৌতের থেকে তোমার অধিক পরিমাণ আমি আল্লাহ সাহস আর ক্ষমতা দান করব। এরপর থেকে তুমি মৃত্যু দেখবে আর তোমার ভয় লাগবে না। মৃত্যু দেখবে, তোমার কোনো শরীরের পরিবর্তন হবে না। তোমার সাহস বাড়িয়ে দেব, শক্তি বাড়িয়ে দেব। মৃত্যু তোমার কাছে মাত্র খেলনার জিনিস হবে। আল্লাহ ওই দিন থেকে আজরাইলকে এই মৃত্যু পরিচালনা করার দায়িত্ব দিয়ে দিল। এখন কথা হলো, তাহলে মৃত্যু পরিচালনা করার ফারেশতা কজনা? হযরতে আজরাইল আলাইহিস সালাতু সালাম। এই গোটা পৃথিবীতে কত মানুষ বাস করে, কত জিন বাস করে, কত আল্লাহ সৃষ্টি জীব যাদের ভিতরে জানও আছে, সব দায়িত্ব আজরাইলের। এখন সম্ভব কি করে? এক টাইমে কত মানুষ মরবে, জিন মরবে, গরু মরবে, ছাগল মরবে, হাঁস মরবে, মুরগি মরবে, দায়িত্ব কার? আজরাইলের। এই কাজের দায়িত্ব আজরাইলের। সম্ভব কি করে? এই মৃত্যু ঘটাবে কি করে? ব্যাপারটা কি? আল্লাহ নবী দোজাহানের বাদশা জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদিগকে লক্ষ্য করে বললেন, ওগো আমার সাহাবারা, এক তারিখে আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশে জাহান্নাম আর জান্নাত ভ্রমণ করার জন্য জিবরাইল আমিন আমার সঙ্গে করে নিয়ে জান্নাত আর জাহান্নাম ভ্রমণ করাবেন। প্রথম আকাশে আমি গেলাম, দ্বিতীয় আকাশে গেলাম, এরকম করে করে সব আসমানে আমি গেলাম। এক একটা আসমানে এক একজন নবী রয়েছে আর ফারিস্তা রয়েছে। সকলের সঙ্গে পরিচিত হলো, সালাম কালাম করলাম, ভালো মন্দ কথাবার্তা হলো। ও আমার সাহাবারা, সপ্তম আকাশে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হয়ে গেল। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইনি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম, আপনি নাকি একটু সালাম করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকা ইয়া আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, কাইফা হালুকা। আল্লাহ নবী সালাম দিচ্ছেন, সালাম দিলেন। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো মতে উত্তর দিলেন না। আবার আমার দয়ার নবী আবার সুন্দর করে মুহাব্বতের সঙ্গে সালাম দিয়েছেন, সালামের উত্তর এলো না। তিনবারের বারে আমার নবীজি আজরাইলকে লক্ষ্য করে সালাম দিলেন, যখন উত্তর এলো না, আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, আজরাইল, না না, সম্ভব না, বিয়াদবি করবে না। আর আমি তোমার জন্য এই মুহূর্তে সকল দায়িত্ব ছুটি করে দিলাম, গোটা পৃথিবীর সব দায়িত্ব তোমার আমি ছুটি করে দিয়েছি। আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার হাবিবুল্লাহ এসেছে, সালাম দেবে আর তুমি জবাব দেবে না, এটা আমি সহ্য করতে পারি না। আজরাইল, সব কাজ ছুটি করে দিলাম তোমার। আর এই মুহূর্তে যতক্ষণ আমার হাবিব তোমার দরবারে থাকবে, কোথায় কোনো প্রাণীর মৃত্যু বরণ করবে না, কোন মানুষের মরণ হবে না, জিন্নাত মরবে না। আমার দয়ার নবী আমার হাবিবুল্লাহ যতক্ষণ তোমার কাছে বসে থাকবে, ততক্ষণ আমার হাবিবের সঙ্গে আলাপ আলোচনা করো। যে প্রশ্ন করবে প্রশ্নের উত্তর দাও, আমি তোমাকে সালামের উত্তর দেওয়ার জন্য আমি অনুমতি দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দয়ার নবী সালামের উত্তর দিয়ে বললেন, ওয়া আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়াদবি মাফ করবেন। আমার জন্মের পর থেকে নিয়ে যেদিন আল্লাহ তাআলা আমার এই দায়িত্ব দিয়েছে, মৃত্যুর দায়িত্ব, এক মুহূর্তের জন্য না আমি কোনোদিন হাসিছি, না আমার কান্না আসে, না কারোর সঙ্গে কথাবার্তা বলি, না কারোর সালামের জবাব দেওয়ার সুযোগ পেয়েছি। এই প্রথম আপনার বাবার কথা আমার ছুটি হয়েছে, আপনার সঙ্গে কথা বলার অনুমতি হয়েছে। আপনি যত কিছু জিজ্ঞাসা করবেন আমি সব প্রশ্নের উত্তরগুলো আপনাকে দেব। আল্লাহ দিতে বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর খাতিরে অতক্ষণ সব ডিউটি ছুটি। আজরাইলের ডিউটি ছুটি মানে কি? এই কাজ এখন বন্ধ। আল্লাহ যেটা বলবে সেটা হবে। আল্লাহ নবী আমার আক্ষেপ করে বললেন, ঠিক আছে, আজরাইলের সঙ্গে যখন দেখা হয়েছে অনেক কথা রয়েছে, একটু কথাগুলো বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ভাই আজরাইল, শুনেছি মৃত্যু পরিচালনা করবার তোমার হাতে দায়িত্ব, কিন্তু আমি জানতে চাই গোটা পৃথিবীতে কোটি কোটি মানুষ জিন্নাত বাস করে, আল্লাহর সৃষ্টি জীব বাস করে, আল্লাহর সৃষ্টি জীবেরা দুনিয়ায় বাস করে, আর সকলের মৃত্যুর দায়িত্ব আপনার হাতে। ও আজরাইল, আমি জানতে চাই আপনি এখানে একা একা বসে পরিচালনা কিভাবে করেন, কিভাবে পরিচালনা করেন, ওটা একটু শুনলে ভালো হয়। বলল, জি হ্যাঁ, আপনাকে সব বলবো। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার চেহারার দিকে তাকিয়ে দেখুন, আমার চেহারা ভালো করে তাকিয়ে দেখেন, আমার চারখানা ডানা রয়েছে, নূরের ডানা। এই এক একটা ডানায় অসংখ্য পাখনা রয়েছে, পাখনা। আমি প্রতিদিন আবি হায়াতে গোসল করি, যখন ডুব দিয়ে যায় ডুব দেই, আর ডুব দিয়ে যখন আমি ডাঙায় উঠি, আমার এই চারখানা ডানায়
কত যে পাখনা রয়েছে জানি না, ওই পাখনাতে ফোঁটা ফোঁটা পানি পড়ে। আমার দয়ার আল্লাহ ওই পানি দ্বারা এক একজনা ফারেস্তা তৈরি করে, ওই ফারেস্তা গুলো অবিকল আমি আজরাইলের মতন দেখতে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দেখেন ওই দাঁড়িয়ে আস সব কাতার দিয়ে, দেখলে অবিকল মনে হবে আজরাইল। সব কাতারে কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে রয়েছে। তো রাসূল বললেন, আপনি সারাদিন কতবার ডুব দেন? বলে অগণিতবার, কোনো গোনাগাতা নেই। তাহলে কত সহকর্মী আছে আল্লাহ। আবার আমার দয়ার নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি লক্ষ্য করে দেখুন আমার সামনে একটা বিশাল টেবিল রয়েছে। এই টেবিলটা ৭০,০০০ নূরের পায়া খুঁটি বিশিষ্ট একটা টেবিল। ইয়া রাসূলুল্লাহ লক্ষ্য করুন, আমার এই টেবিলের উপরে বিশাল একটা ডায়েরি, একটা দপ্তর রয়েছে। এই দপ্তরে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, যত এসেছিল, যত আসবে আগামীতে, যত জিন্নাত আসবে, যত সৃষ্টিজীব রয়েছে, যাদের ভিতরে জান রয়েছে, সকলের নাম লিপিবদ্ধ করা রয়েছে। আল্লাহ, কত বড় দপ্তর! বলে কেন? তো আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই দপ্তরটা ফলো করি। কে কখন কোন জায়গায় মরবে, কখন মরবে, তো জানবেন কি করে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হযরতে আজরাইল বললেন, আপনি একটু আসমানের দিকে তাকিয়ে দেখুন, একটু মাথাটা উঁচু করেন। মাথাটা উঁচু করে দেখলেন, আল্লাহ নবী বললেন, বিশাল একটা গাছ দেখা যায়, বৃহত্তম একটা গাছ দেখা যায়। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই গাছে অতগুলো পাতা রয়েছে, যতগুলো আল্লাহর সৃষ্টি জীব রয়েছে, যত মানুষ রয়েছে, ওই প্রত্যেকটা পাতায়, এক একটা পাতায় এক এক আল্লাহর বান্দার নাম লেখা রয়েছে, তার ঠিকানা লেখা রয়েছে, বাপের নাম লেখা রয়েছে, কোন জায়গায় দাফন হবে লেখা রয়েছে, কোন টাইমে তার ইন্তেকাল হবে সব লেখা রয়েছে। ওই মানুষটা ইন্তেকাল করবার ৪০ দিন আগে ওই গাছের পাতাটা হলুদ হয়ে আমার টেবিলে পড়ে। আমি ওই পাতাটা নিয়ে আমার দপ্তরের সঙ্গে ট্রাই করে, ভেরিফাই করে, আমি একজন আমার সহকর্মী যে দাঁড়িয়ে রয়েছে ওদের দায়িত্ব দিয়ে দেই। ৪০ দিন আগে থেকে সে প্রস্তুতি গ্রহণ করে তার মৃত্যু দেওয়ার জন্যে। আল্লাহ, তাহলে মানুষ মরার ৪০ দিন আগে আসমানে ঘোষণা হয়ে যায়, অমুক জনা ইন্তেকাল করে গেছে, তার গাছের পাতা খসে টেবিলে পড়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই আজরাইল, আমি তো অবাক হয়ে গেলাম, আপনার তো মাথা মোবারক একটা, কিন্তু এই চেহারার কোলে চারখানা তো আপনার শেপ দেখা যায়, মুখ দেখা যায়, কি ব্যাপার চারটে মুখ কেন? হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চারখানা মুখ দিয়ে চার শ্রেণীর ব্যক্তিকে আমি মৃত্যুর আদেশ দেই। পিছনের মুখটা দিয়ে কাফের, ফাসিক, হুজ্জারদের যখন কোনো মরণ হয় সেই মুখটা দিয়ে আদেশ দেই। বাম দিক থেকে যারা ঈমান হারা বেঈমান কাফেরদের আমি অনুমতি দেই। সামনের মুখটা দিয়ে নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিনদের আমি অর্ডার দেই। ডান দিকের মুখটা, বাম দিকের এই ডান দিকের মুখটা দিয়ে আমি ইমানদার, নেককার, সালেহিনদের আমি মৃত্যুর অনুমতি দেই। এজন্য আমার চারটে জবান, চারটে মুখ, মাথা একটা, চারটে মুখ।
ভাই যদি এই আকৃতি যদি আমাদের সামনে আসে অবস্থা ঘটবে কি? আল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো করে সব বুঝলেন, শুনলেন। বেশ লম্বা সফর হলো, কথা হলো। তাহলে মৃত্যু পরিচালনা এভাবেই হয়, কার কখন মরণ হবে 40 দিন আগে থেকে খবর। এই মৃত্যু যে কত কঠিন, আল্লাহ নবী বললেন, ভাই আজরাইল আপনি কি বলবেন আপনি এই আসন ছেড়ে কখন উঠেছেন, কতবার উঠবেন, আপনি নিজে হাতে কার কার জান কবজ করবেন? আল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই আজরাইল আমি জানতে চাই আপনার নিজে হাত দিয়ে আসন মোবারক ছেড়ে, এই জায়গা ছেড়ে, দায়িত্ব ছেড়ে আপনি কি কারোর জান কবজ করবেন? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, জি হ্যাঁ, আমি 4 বার এই আসন ছেড়ে উঠব, আর 4 ব্যক্তির জানটা আমি আজরাইল আমার হাত দিয়ে কবজা করে নেব। বললেন, ইতিপূর্বে আমি 3 বার উঠেছি, আর 1 বার মাত্র আমার বাকি রয়েছে। বললেন, কখন কখন উঠেছেন? বলে, হযরতে মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজা করবার সময় আমি নিজে হাতে জান কবজা করেছি। আর সাদ্দাদের মা গভীর দরিয়ায় যখন ইন্তেকাল হয়, মৃত্যু হয়, আমার নিজে হাত দিয়ে আমি জানটা কবজা করেছি। আর সাদ্দাদ যখন দুনিয়াতে মরণ বরণ করে, আমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে হাত দিয়ে তার জানটা কবজা করেছি। আর মাত্র আমি একবার এক ব্যক্তির জান আমি আল্লাহর হুকুমে কবজা করব, আমার এইখান থেকে উঠতে হবে। রাসূল বড় চিন্তিত, বললেন, ভাই আজরাইল তিনি কি? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় কষ্টের সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বিয়াদবি ক্ষমা করবেন, বিয়াদবি নেবেন না। আপনার মরণের সময় আমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই স্থান ত্যাগ করে আপনার জানটা কবজা করার জন্য যাব। রাসূল বললেন, তারপরে আমি আর 10 বার পৃথিবীর জমিনে যাব 10টা নিয়ামত তুলে আনার জন্য। ওদিকে যাওয়া যাবে না, লম্বা কথা। বাস, তাহলে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ এই। আর মৃত্যু এভাবে ঘটবে। এখন মৃত্যু জানতো না মৃত্যুর কষ্টটা কি, আর মৃত্যুর কষ্ট থেকে নাজাত পাওয়া যাবে কি দিয়ে। বাস ভাই, আমরা জানি যে ভালো মানুষ যে হয় তার মৃত্যু আসানির সঙ্গে হয়, এটা আমাদের ধারণা কি, তাই তো নাকি? যে নামাজি মানুষ, মুত্তাকি মানুষ, মুসল্লি মানুষ, হাজি মানুষ, হাফেজ মানুষ, ওলামা, তো ওর মৃত্যু কষ্ট হবে কেন? ভাই, পৃথিবীর জমিনে আল্লাহর পরে সব থেকে দাম বেশি ভালো মানুষকে আমার দয়ার নবী, সুবহানাল্লাহ। সব থেকে আল্লাহর পরে গোটা পৃথিবীর সৃষ্টিকুলে আমার নবীর মতন এত মর্যাদা, এত সম্মান আর কারণ নেই। তাই নবীর মৃত্যুটা স্মরণ করেন। ব্যাপারটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়েছেন, গায়ে বিশাল জ্বর, এত জ্বরের তেজ, এত জ্বরের তেজ, কখনো অজ্ঞান হয়, আবার কখনো জেগে ওঠে, মাথা যন্ত্রণা যন্ত্রণা স্থির হতে পারে না। আম্মা জান ফাতেমাতুজ জোহরা কান্নায় ভেঙে পড়েছে, মাথার গোড়ায় বসে বসে পানির পেয়ালা নিয়ে কাপড়ের পটি করে কপালে দেয়।
এত কষ্ট হয় দয়ার নবী আমার নিজে হাত মোবারক দিয়ে পিয়ালায় পানিতে হাত দেয়, ভিজে হাতটা নিজে নিজে মুখে ডলে। এত বিশাল জ্বর, এই কঠিন জ্বরের অবস্থায় মাথা যন্ত্রণায় নবী আমার ছটফট করে। হযরতে বেলাল মসজিদ নববীতে আজান দিয়ে দিয়েছে। সাহাবায়ে কেরামেরা কাতারে কাতার দিয়ে বসে রয়েছে। নবী বড় অসুস্থ, ইমামতি করতে পারছেন না। আমার সাহাবায়ে কেরামেরা কাতারে বসে রয়েছে, এখনো নবী আসে না, সময় হয়ে গেল। মানুষ উকিঝুঁকি মারে, না না ডাকতে পারে না। খবর চলে গেল নবীজি আমার অসুস্থ। নামাজের সময় হয়ে গেল। আল্লাহ নবী দোজাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বললেন, আয়েশা আমি তো পারি না যেতে আর নবী নববীতে। ও আয়েশা, তোমার পিতা আবু বকরকে একটু বলো না আমার জায়গায় দাঁড়িয়ে ইমামতি করে দেখ, নামাজটা পড়িয়ে দেখ। আল্লাহ নবী বিবি আয়েশা অত্যন্ত বুদ্ধিমতী ছিলেন। আমার নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আবু বকর বড় শান্ত মানুষ, মনটা বড় নরম। যদি এই কথা আমার আব্বা আজির কানে যায় যে নবী আমার অসুস্থ, দাঁড়াতে পারে না, নামাজ পড়াতে পারবেন না, আব্বা আজি ভেঙে পড়বেন, আপনার সাহাবা আবু বকর ভেঙে পড়বে, নামাজ পড়াতে পারবে না। হযরতে আলী বড় শক্ত মানুষ, বড় শক্ত মানুষ, বড় ক্ষমতার মানুষ। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আলীকে অনুমতি দিন না, আলী নামাজ পড়াবে। নবী আমার হাত ইশারা করে বললেন, আয়েশা না, আবু বকর থাকতে আলী নামাজ পড়াতে পারে না, উমর নামাজ পড়াতে পারে না, উসমান পারে না। আমার অবর্তমানে আমার মেম্বারে দাঁড়িয়ে আমার সাহাবা আবু বকর নামাজ পড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবাদের খবর হয়ে গেল। আল্লাহ নবী সাহাবা আবু বকর সংবাদ পেয়ে গেল। মসজিদ নববীতে যেন একটা কান্না রোল পড়ে গেল। নবী বড় অসুস্থ, নামাজে আসতে পারছে না। বেলাল কামাত দিয়েছে, আর আবু বকর দাঁড়িয়ে গিয়েছে নামাজের জন্য। যখন একামাত কদ কামাতিস সালাহ চলে গিয়েছে, নবী আমার বললেন, আয়েশা মসজিদ নববীতে আজান হয়েছে, একামাত শুরু হয়ে গিয়েছে, নামাজে দাঁড়িয়ে গিয়েছে, আমি বিশ্ব নবী আর থাকতে পারি না, একটু ধরাধরি করে আমার মসজিদে নববীতে নিয়ে চলো। দুইজন সাহাবা ধরলেন, দুটো হাত। নবীজি হাঁটতে পারে না, পা জমিনে ঘিসড়ে ঘিসড়ে যায়, তাও হুজরায় থাকলেন না, নামাজ ছাড়লেন না। মসজিদে নববী কাতারে দাঁড়িয়ে আবু বকরের পিছনে ইক্তেদা করে রাসূল আমার নামাজ আদায় করলেন। নামাজের পরে হুজরায় চলে গেলেন। নবী আমার মাথা যন্ত্রণায় ছটফট ছটফট করে। হঠাৎ করে আওয়াজ হয়, আসসালামু আলাইকা ইয়া আহলান নবুওয়া ইয়া আহলাল বাইতি, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। এই আওয়াজ শুনে ফাতেমাকে বলে, ও দুঃখী ও আমার জননী ফাতেমা, ও মা ফাতেমা, দরজাটা খুলে দেখো না, কে আমার দরবারে এসেছে, সালাম জানাই। হযরতে ফাতেমা তুজ জোহরা গুটি গুটি কদমে দরজা খুলে দেখলেন, অপরিচিত মানুষ, মাথায় পাগড়ি বাঁধা। ফিরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শাখসুন মুহাবুন, একটা বৃহত্তম মানুষ, অচেনা মানুষ মাথায় পাগড়ি বাঁধা দাঁড়িয়ে রয়েছে, আমি চিনি না। ফাতেমা লক্ষ্য করে বললেন, কে তুমি?
আমার আব্বাজান বড় অসুস্থ, মাথার যন্ত্রণায় ছটফট করে, আর তুমি এখন এসে বিরক্তি করো, কে তুমি, চলে যাও, ফিরে যাও। মানুষটা দাঁড়িয়ে রয়েছে। নবীজি আমার ডাক দিয়ে বললেন, মা ফাতেমা, ও কলিজা টুকরি নয়নের পুতুলি ফাতেমা, না না, হাজার দোহাই দিলে যাকে তুমি দরজায় দেখো ও একটা পা পিছু হটে যাবে না। তুমি কি চেনো ওই মানুষটাকে? হযরতে ফাতেমা জোহরা বললেন, জি না আব্বাজান, চিনি না। নবী আমার কান্না ভাঙা কণ্ঠে বললেন, ও মা ফাতেমা, হাজা মালাকুল মউত, উনি হলো মালাকুল মউত, মানুষের জানটা কবজা করে নিয়ে যায়। মায়ের কোলে যখন সন্তান দুধ পান করে, মা ধরে সঙ্গে দুধ পান করায়, তার মাঝখানে আজরাইল এসে মায়া মোহাব্বত ছিন্ন করে মার কোল ফাঁকা করে বাচ্চা নিয়ে চলে যায়। ওর অন্তরে দয়া লাগে না, মায়া লাগে না, কেবলমাত্র আজরাইল বোঝে, আল্লাহর অর্ডার ছাড়া কিছুই বোঝে না। ও ফাতেমা, ওই আজরাইল উনি হলো মালাকুল মউত, ফিরবে না। অতএব তুমি একটু সরে যাও, তুমি একটু সাইডে চলে যাও। আজরাইল সে সালাম দিয়ে অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে ঘরে প্রবেশ করতে পারি। দয়া নবী আমার বললেন, জি হ্যাঁ, অনুমতি দিলাম। চলে এসেছেন। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আজরাইল, কি ব্যাপার, কি খবর নিয়ে এসেছো আমার কাছে? কি খবর? এই দূর সময় তুমি কি খবর নিয়ে গেলে? আল্লাহ, আজরাইল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাঠিয়েছে, আপনার মৃত্যুর সময় হয়ে গেছে, আপনার জান কবজা করব। তো শর্ত হলো যদি আপনি অনুমতি দেন, যদি না দেই তো আল্লাহ বলেছে ফিরে আসতে বলেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাঁড়িয়ে যাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে ডাক দিয়েছেন, ভাই জিবরাইল, একটু প্রয়োজন রয়েছে। আল্লাহর ফেরেশতা জিবরাইল চলে এসেছে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বলুন কি জন্য ডেকেছেন? আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ভাই আজরাইল, ইনি কি মালাকুল মউত? বলল, জি হ্যাঁ, ইনি মালাকুল মউত। আমার কি মরণের সময় হয়ে গিয়েছে? বলল, জি হ্যাঁ, আপনার মরণের সময় হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা আপনার মরণের জন্য, জান কবজা করবার জন্য, আমার দয়ার আল্লাহ আপনার সঙ্গে জিয়ারত করবার জন্য মালাকুল মউতকে পাঠিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলল, ঠিক আছে, আপনি এবারে চলে যান। যাবার বাদে বললেন, না, দাঁড়িয়ে যান জিবরাইল, অসুবিধা নাই, দাঁড়িয়ে যান। বললেন, নিয়ে ভাই জিবরাইল, একটা কথা আমার আল্লাহকে গিয়ে জিজ্ঞাসা করুন না। বললে, কি কথা বলতে চান? আমার দয়ার আল্লাহকে গিয়ে বলুন যে আল্লাহ আপনার দোস্ত, আপনার হাবিব কথা জানতে চেয়েছে। আপনার হাবিবের ইন্তেকাল করবার পরেতে বেঁচে থাকা উম্মাতানির দায়িত্ব কে গ্রহণ করবে? আমি নবী বেঁচে ছিলাম, সুবিধা অসুবিধা সব কিছু আমার সাহাবারা আমার কাছে দায়বদ্ধ ছিল, আমার কাছে জানাতো। কিন্তু আমি দুনিয়া থেকে বিদায় নেবার পরেতে এই দায়িত্বগুলো কে পালন করবে, কার জিম্মায় হবে, আমি একটু জানতে চাই। আর জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে গেলেন, বললেন, ইয়া রাব্বি, আল্লাহ আপনার হাবিব এই কথাগুলো জানতে চাই। জিবরাইলকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, জিবরাইল চলে যাও, আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহকে জানিয়ে দাও আমার হাবিবের ইন্তেকাল করবার পরেতে ওই সময় থেকে নিয়ে আমি আল্লাহ আমার হাবিবের উম্মাতানিদের সব দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরতি হাতে গ্রহণ করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ।